দাবি যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আমরা একসঙ্গে থাকবো। কারণ আমরা যখন রক্ত দিয়েছি প্রয়োজন হলে আবার রক্ত দেব, তখন দেশের আমরা পাবো না। আমরা তখন আমাদের রক্তের হামলা হয়েছে, এখনো হয়ে যাচ্ছে। দোষ আমাদের কিসের দোষ? দোষ একটাই, আমরা বাংলাদেশে আমরা হিন্দু জন্মগ্রহণ করা। এটা কি আমাদের অপরাধ? একাত্তরে দেশ স্বাধীন করেছে, একাত্তরে আমরা নির্যাতিত হয়েছি, এ দেশ স্বাধীন হয়েছে। 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, তো দেশ কাদের জন্য স্বাধীন? এই হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করার জন্য কি দেশ স্বাধীন হয়েছে? তাহলে আমরা কেন এই দেশে আমরা রক্ত দিয়েছি? কি লাভ আমাদের? আমাদের একটা এই আজকে আমাদের ঘরে থাকার কথা, আমরা বাজে থাকবো। আমরা আজকে এই শহীদ মেলার মতো দাঁড়িয়েছি আমাদের দাবি আদায়ের জন্য। তুমি অন্যান্য জাতি যদি দাবি আদায়ের জন্য রাজপথে না থাকে, তাহলে আমরা কেন দাবি আদায়ের জন্য আজকে রাজপথে থাকবো? আমাদের কেন এত অত্যাচার? তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের 8 দফা দাবি আপনারা মেনে নিন। আপনারা আমাদের 8 দফা দাবি মেনে নিন। আমরা আমাদের মন্দিরে যেন কোন পাহারা দরকার নেই। আমাদের মন্দির যেদিন পাহারা থাকবে না, আমাদের দরজারি যেদিন আমাদের কোনো পাহারা থাকবে না, আমরা যে স্বাধীনভাবে যখন আমরা রাস্তায় চলাচল করতে পারবো, পূজা পার্বণ করতে পারবো। আমরা এখানে আসছি, আমাদের ঘরে আমাদের মেয়ে আছে, মা আছে, বোন আছে, তাদের চিন্তায় আমরা আছি। তাদের কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, আমাদের মন্দিরের চিন্তায় আমরা আছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের চিন্তায় আছি। যেদিন আমাদের মাথা থেকে এটা চিন্তা দূর হয়ে যাবে, আমরা স্বাধীনভাবে আমি মনে করবো স্বাধীন আমরা এদেশের স্বাধীনতা পেব। এর আগে আমরা স্বাধীনতা পাবো না। তাই আমরা এখানে যে পর্যন্ত আমাদের দাবি মাননীয় উপদেষ্টা পরিষদ যদি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আমরা একসঙ্গে থাকবো। কারণ আমরা যখন রক্ত দিয়েছি প্রয়োজন হলে আবার রক্ত দেব, তখন দেশের আমরা পাবো না। আমরা তখন সরাসরি এখন আসছে রাজপথে যেমন ছিলাম থাকবো। আমি মাননীয় উপদেষ্টার কাছে দীক্ষা পোষণ করছি, দয়া করে আপনারা সভাপতিকে রাস্তা নামবেন না। সভাপতিকে রাস্তা নামে তার মানে আপনি আমাদের দাবি না মেনে পাবেন না। তাই বলছি, যা করো যা করো, যা করো যা করো, পেয়েছি তো রক্ত, পেয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, আরো দিব রক্ত। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি।